হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কুরবানি ঈদ চলেই আসলো। 17 তারিখ কিংবা 18 তারিখে হয়তো বা কুরবানি ঈদ হবে। তো আসলে আমার বাছুরগুলো তো আর এই ঈদে বিক্রি হবে না, কারণ আমার এই গরুগুলো অনেক ছোট, কম বয়স্ক গরু। তো আমি এখন এই যে কুরবানি ঈদটা শেষ হয়ে যাওয়ার ঠিক 15 দিন পরে আমি যে হাটটা পাবো আমার বাসার এখানে, আমি ওই হাটে আমার এই দুই গরুকে তুলবো, তুলে দেখবো কি রকম দাম হয়। যদি আমি লাভ করতে পারি তাহলে অবশ্যই বিক্রি করে দিয়ে নতুন কোনো গরু কেনার চিন্তা ভাবনা করব। আর যদি লাভ না হয় তাহলে আমি গরু দুইটাকে বাসায় ফেরত নিয়ে আসা হয়তো বা রোজার ঈদের আগ পর্যন্ত পালন করে থাকবো। কারণ রোজার ঈদে আমার এই কালো গরুটা সেল হয়ে যাবে, লাল গরুটাও সেল হয়ে যাবে। কারণ রোজার ঈদ আস্তে আস্তে প্রায় এখনো 1 বছর না হলো 8 মাস 9 মাসের মতন বাকি আছে। তো ততদিনে আমার দুই গরু মোটামুটি সাইজে চলে আসার কথা, এটা আমার মানে চিন্তা ভাবনা। তো এখন দেখা যাক কি হয়। আপনারা সকলে দোয়া রাখবেন যেন আমার গরুগুলো যেন বিক্রি হয়ে যায়, খুব ভালো একটা দামে যেন বিক্রি হয় দুইটা গরুই। আর আল্লাহর রহমতে আমি ভ্যাকসিনগুলো করেই রাখছি। আর খুরা রোগের ভ্যাকসিনটা আমি করে নিব। আমি ডাক্তারকে ফোন দিছিলাম, তখন ডাক্তার এখন আর কি 2-1 এর মধ্যে হুট করে আমার বাসায় চলে আসবে খুরা রোগের টিকাটা দেওয়ার জন্য। তাহলে আল্লাহর রহমতে আমার আর কোনো রকমের চিন্তা থাকবে না গরুগুলোর জন্য। আর গরুগুলোকে এখন আমি পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে থাকি। আমার যেটা কালো গরু, ও সকালে 2 কেজি ফিট খাচ্ছে, বিকালে 2 কেজি ফিট খায়। আর অবশ্যই এটা কিন্তু মুরগির ফিট না, এটা হলো এসিআই কোম্পানির গরুর ফিট, যেটা আসলে গরুদের জন্যই তৈরি করা হয়ে থাকে। আর এই খাবারটা গরুর জন্য অনেক উপকারী, অনেক ভালো একটা খাবার। আমার গরুর চেহারা যত সুন্দর হয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন। অবশ্যই এর সৌন্দর্যের মূল রহস্যই হলো এসিআই কোম্পানির ফিট, যে কারণে আমার গরুদের চেহারা এতটা সুন্দর হয়েছে। তাছাড়া কিন্তু আমার গরু এতটা সুন্দর হয়তো না। অবশ্যই আল্লাহ তাআলার রহমতের কারণে গরুগুলোর চেহারা আজ সুন্দর। তারপর আল্লাহ তাআলার দয়াতেই আজ গরুগুলো বেঁচে আছে, সুস্থ আছে। এখন আল্লাহ তাআলার বরকত যেন নাজিল হয় এই দুই গরুর উপরে, যেন দুইটা গরু আমি ভালো একটা দামে বিক্রি করতে পারি, এবং দুইটা গরু বিক্রি করে যেন আমি 3টা গরু কেনার টাকা নিয়ে আসতে পারি বাসায়, এইরকম একটা চিন্তা ভাবনা। ধরে নেন আমি গরু কিনছি, কোনোটা 30,000, কোনোটা 40,000 টাকা দিয়ে, আজ থেকে মেলা দিন আগে। এখন এই গরুগুলোকে যদি আমি বিক্রি করে যদি আমি 3টা গরু কেনার টাকা পাই, তাহলে আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমি সাকসেস। তো এইদিকে আমি আমি মনে করি একটু সমস্যার মধ্যে আছি, যার কারণে আমি গরুর খাবারটা বাকিতে ক্রয় করে নিয়ে আসতেছি, এবং সেই বাকির টাকাটা ধরে নেন 5 দিন 6 দিন পর পর আমি দিয়ে শোধ করে দিচ্ছি। তো আসলে অভাব যখন দেখা দেয় তখন স্বভাব নষ্ট হয়ে যায়। মাথার উপরে ছাতা না থাকিলে অনেক কিছু করিতে মানুষ বাধ্য হয়। আর আমি আমার সাথে ঘটা সমস্ত কিছুই শেয়ার করে থাকি। আর আমি মাঝখানে এই কয়দিন আমার গরুর ভিডিও আমি ছাড়িনি, আমি একটু হাটে গেছিলাম। তো সেই হাটের গরুদের কী রকম দামে বিক্রি হচ্ছে না হচ্ছে এই ভিডিওগুলো ছাড়ছি। তবে আমি তেমন একটা সাড়া পাইনি ভিউয়ার্সদের কাছ থেকে। হয়তো বা তারা আমার গরুর ভিডিওটাকেই বেশি পছন্দ করে, অন্যান্য গরুর ভিডিও তেমন একটা পছন্দ করে না। সেজন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, আই লাভ ইউ। আপনারা আমার গরুর ভিডিও দেখতেছেন, দেখবেন, আর ফিউচারেও দেখার চেষ্টা করবেন। এতে করে আমিও কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারবো, কিছু দেখাতে পারবো, এবং আপনারাও আমার কাছ থেকে কোনো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। কারণ আমরা কিন্তু অনেক সময় কাছের মানুষের থেকে যে জ্ঞানগুলো পেয়ে থাকি তার থেকেও ভালো জ্ঞান আমরা অচেনা শহরের অচেনা মানুষের থেকে পেয়ে থাকি। তো আমি না হয় একজন অচেনা শহরের অচেনা মানুষ, আমাকে কয়জনই বা চেনে, হাতে গোনা 2-4 জন হয়তো বা চেনে, তাও সেটা এলাকার। এছাড়া আমার কেউ চেনে না, জানে না। যাই হোক, তারপর আমার উপর আপনারা বিশ্বাস রাখতে পারেন। আমি আমার গরুকে যে খাবারটা দিই, যেভাবে যত্ন করি, আমি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আমি কোনো কিছু লুকাই না। আমার গরু যদি একটা অসুখও হয় সেটা আমি আপনাদের মাধ্যমে শেয়ার করে থাকি। আর গরু কেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীরই অসুখ বিসুখ হবেই। সেটা এখন মর্মান্তিক অসুখও হতে পারে, আবার সামান্য অসুখও হতে পারে। এখন কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে। একটা যদি ওল্ড কন্ডিশনে যদি মোটরসাইকেল কিনে নিয়ে আসা হয়, তাহলে অবশ্যই সেই মোটরসাইকেলটার পেছনে কিছু অংশ টাকা না ভালো টাকা ব্যয় করতে হবে। তা না হইলে ওই হুন্ডাটা আসলে হুন্ডা না, ওই হুন্ডাটা হয়ে যাবে গরুর গাড়ি। তা আসলে আমি কথাটা গরু নিয়েই বললাম। একটা যখন মনে করেন যে হাড় ভাঙ্গা হাড্ডি একটা গরু যখন আমরা কিনে নিয়ে আসি হাট থেকে, বা কোনো বাসা থেকে, বা কোনো প্রাণ থেকে, খামারের থেকে,
তো সেই গরুটার পিছনে আমাদের সময় ব্যয় করতে হয়, যত্ন করতে হয়, ওষুধপত্র খাওয়াতে হয়। তো তো এত কিছু করার পরে কিন্তু গরুটার চেহারা আর কি সুন্দর হয়। আর সব কিছুর মূলেই আল্লাহ তাআলার একটা হুকুম আছে। আল্লাহ তাআলা যখন চায় তখনই প্রাণীদের উন্নতি হওয়া শুরু হয়। আল্লাহ তাআলা যখন হুকুম হয় তখনই উন্নতি হওয়া শুরু হয়। আল্লাহ তাআলাকে বিশ্বাস করুন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই খুশি করবে। এবং সবাই কম বেশি এক ওয়াক্ত হলো নামাজ পড়ার চেষ্টা করবেন। মনে করেন যে আপনি একজন মামলার আসামি, আপনি যদি না চান তাও আপনার ওই কোর্টে যে হাজিরা দিয়ে আসতে হবে যতদিন পর্যন্ত আপনার মামলাটা রানিং চলতেছে। তো সেখানে আপনি মনে করবেন আপনি একজন মুসলিম, আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হয় আমি জানি। তো 5 ওয়াক্তর মধ্যে এখন অনেকেই আছি আমরা যারা আসলে হয়তো সারা দিনে 1 ওয়াক্ত নামাজও পড়ি না। তারপরেও সবার কাছে একটা অনুরোধ, আমরা চেষ্টা করব সারাদিনে অন্ততপক্ষে 1 ওয়াক্ত হলো নামাজ আদায় করা। সেটা এখন ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক কিংবা এশা। তাহলে আমাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্টি হবে, খুশি হবে। এবং তিনি যদি খুশি হয় তাহলে আমাদের আমাদের প্রত্যেকটা জিনিসে আল্লাহ তাআলা অনেক অনেক বরকত দিবে। এবং মাঝে মাঝে আমাদেরকে বড় বড় কিছু পরীক্ষার মাঝে ফেলে দেয়। সেই সময় যদি আমরা তার উপরে নারাজ হই, মন খারাপ করি, তাহলে আসলে বিষয়টা অনেক খারাপ। তিনি পরীক্ষা নেয়, সেই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হওয়ার জন্য তখন আরও বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তাহলে অবশ্যই আমরা সেখান থেকে একটা ভালো ফল পাবো। আর বলতে পারি একটা কথা যে আমরা মুসলমান ভাইয়েরা এরকম, আমরা কিন্তু আর যাই হোক আমাদের ধর্মে বলা আছে এই পৃথিবী জুড়ে যতগুলো ধর্ম আছে কোনো ধর্মকে ছোট চোখে দেখা যাবে না। প্রত্যেকটা ধর্মের সম্মানজনক, যার ধর্ম তার কাছে পার সমান ভালোবাসা। তো আমি বলবো যে যে ধর্মের মানুষ সে ঠিক সে ধর্মের প্রতি আসক্ত হন, সে ধর্মকে ভালোবাসুন। এটাই আপনাদের কাছে আন্তরিকভাবে একটা চাওয়া পাওয়া। তাহলে দেখবেন যে আপনাদের প্রত্যেকটা কাজে অনেক উন্নতি হবে, অনেক উন্নতি হবে। আর আসলে আমার মাথায় মাঝে মাঝে বাইক কেনার ভোরটা চাপে। আমি আসলে একজন বাইক লাভার বলা, আমার বাইক অনেক ফেভারিট একটা জিনিস, মানে মোটরসাইকেল যেটাকে বলে। কিন্তু আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে আমি পারতেছি না কিনতে। কিন্তু অন্তর থেকে বলতেছি আমি আসলে সইতেও পারছি না। কারণ আমার বুকের মধ্যে মাঝে মাঝে এতটা কষ্ট মানে সৃষ্টি হয় যে আমার যদি একটা বাইক থাকতো, মানে ছিল তো, কিন্তু সেটা আমি বিক্রি করে দিয়ে এই গরু দুটা কিনছি। তো আমি আসলে যদি চাই এখন আমি কুরবানি ঈদের পরে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ আমার হয়তো বা 2 গরু বিক্রি করে আমি হয়তো একটা গরু কিনতে পারবো। আর কিছু টাকা দিয়ে আমি একটা মোটরসাইকেলও কিনতে পারবো। কিন্তু হয়তোবা এটা আমার জন্য একটা ভুল ডিসিশন, ভুল উদ্যোগ। কারণ আমার এখন বাবা বেঁচে নাই, আমার মাথার উপর ছাতা নাই। আর একটা মোটরসাইকেল কিন্তু কিনলে না, একটা মোটরসাইকেল কেনার পরে কিন্তু কিন্তু হিউজ পরিমাণে খরচ আছে। কারণ আমি 2-4 মাস একটা মোটরসাইকেল চালাইছি, সো আমি ততদিনে বুঝে গেছি যে আসলে একটা মোটরসাইকেলের পিছনে ব্যয়বহুল খরচ, ব্যয়বহুল। একটা গরুর থেকে একটা মোটরসাইকেলের পিছনে বেশি খরচ হয় যদি সেটা সেকেন্ড হ্যান্ড হয়ে থাকে। তো আসলে আমার তো ফার্স্ট হ্যান্ড কেনার মতন অকাত কিংবা যোগ্যতা এখনো হয়নি। কারণ আমি গরিব, অনেক গরিব একটা মানুষ। কিন্তু শখ আল্লাহ থাকতে পারে। এখন আল্লাহ যদি কোনোদিন মুখ ফিরে তাকায় হয়তো আমি ভাবছি যে আমি কিনবো মোটরসাইকেল 2-1-এর মধ্যে, কিন্তু আসলে হয়তো আমি কিনবো না। নিজের মনকে আমি শক্ত করব। আর আমার যে 2 গরু আছে এই 2 গরুকে আমি বিক্রি করে দিব, দিয়ে আমি দেখবো ঠিক কত টাকা লাভ করতে পারছি। এবং সেই হিসাবে আমি আবারও 2টা হোক 3টা হোক গরু কিনে নিয়ে এসে আমি লালন পালন করব আল্লাহ তাআলার হুকুমে। কারণ আমরা বান্দারা আল্লাহ তাআলার হুকুম ছাড়া এক পা সামনে এগোতে পারি না, মুখ দিয়ে কথা বলতে পারি না, কোনো কিছু খাইতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না। সমস্ত কিছু আল্লাহ তাআলার হুকুমেই চলতেছে, সামনেও চলতে থাকবে। এবং যখন সময় হবে তখন আমাদের শরীর থেকে আমাদের রুহটা মুক্তি পাবে। এবং হয়তো বা কবরে যাওয়ার পরে হয়তো বা জান্নাতে কিংবা জাহান্নামে আমরা প্রবেশ করে যাব। এখন আমরা কিন্তু কেউ জানি না যে আসলে আমরা কোথায় যাব। তবে অন্তত একটা সত্যি কথা বলি, আসলে যেভাবে আমি চলি আমি কিন্তু আমাকে চিনি, আমি কিন্তু আমাকে অনেক ভালোভাবে চিনি। তো আমি বলতেছি আমি যেভাবে চলাফেরা করি আমার জন্য জান্নাতে যাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে, অনেক সময় লাগতে পারে, অনেক কোটি কোটি বছর সময় লাগতে পারে। কারণ আমি গোপনে বলেন ওপেনে বলেন আমি অনেক ধরনের খারাপ কাজ করে থাকি, যেগুলো আসলে মুখ দিয়ে বলা ঠিক না, আর আমি বলতেও চাই না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন হেদায়েত হয়, সাথে করে আমিও যেন হেদায়েত হইতে পারি। কারণ আমাদের তো মরতে হবে একদিন, সেটা আজ হোক আর কাল হোক। এই যে 2 দিন পরে কুরবানি ঈদ,
এই কুরবানি ঈদের দিনে কিন্তু আল্লাহ তাআলার প্রথম একটা হুকুম হয়েছিল, তখন কিন্তু আল্লাহ তাআলা বলছিল যে আহ, মানুষকে প্রত্যেকটা ঘরের একটা করে সন্তানকে কুরবানি দিতে হবে। আল্লাহ কিন্তু একটা পরীক্ষার মধ্যে ফালা দিচ্ছিল সেই সময়ে কোনো একটা নবীকে। আমি আমি আসলে অত ভালো করে জানি না, যতটুকু খেয়ালে আছে ততটুকু বলার চেষ্টা করতেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দিবেন। হ্যাঁ, মাফ করে দিবেন। তো এই যে বললাম, তো সেখান থেকে আল্লাহ তাআলা নাজিল করছে যে আসলে মানুষ কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। মানুষের পরিবর্তে গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ এ সকল প্রাণীকে কুরবানি দেয়া জায়েজ করে দিয়েছে। তো এখন কথা হচ্ছে, এই যে কুরবানি ঈদ, এই কুরবানি ঈদের দিনে কত কোটি কোটি প্রাণী আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় জব হয়ে যাবে। তো এটা কিন্তু কষ্টদায়ক, অবশ্যই কষ্টদায়ক। একটা মানুষ যদি একটা গরুকে লালন পালন করে যদি সেটাকে যদি কোরবানি দিয়ে থাকে তাহলে সেটার বেশি সওয়াব। আর যদি আজকে কিনে নিয়ে এসে কালকে কোরবানি দিলে সেটার সওয়াবটা হয়তো বা একটু কম হবে। এই কারণে কম হবে, আপনি একটা জিনিসকে, একটা প্রাণীকে নিয়ে আসুন, সেটাকে কিছুদিন পালুন, তার প্রতি ভালোবাসা সৃষ্টি করুন, তারপরে সেটাকে আপনারা কোরবানি দিন। তাহলে কোরবানিটা আপনার জন্য জায়েজ হয়ে যাবে, কোরবানিটা কবুল হতে পারে। এখন হারাম টাকা আছে, হালাল টাকা আছে, আসলে এখন কি হয় না হয় এর বলা মুশকিল। তবে আল্লাহ তাআলা সকলের কোরবানিকে কবুল আর মঞ্জুর করে নিক। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা কখনো লাইভ ওয়েট অনুযায়ী কোরবানি ঈদের গরুটা কেনার চেষ্টা করব না। আসলে কোরবানি ঈদের গরুটা সৌন্দর্য, সুস্থ সবল, শক্তিশালী দেখে কেনার চেষ্টা করব। এখন তো আপডেট যুগ, এখন মানুষেরা কোরবানি ঈদের গরু, অর্থাৎ বড় বড় খামারিরা কি সিন্ডিকেট চালু করছে, লাইভ ওয়েটে কোরবানির গরু বিক্রি করতেছে, যেটা আসলে একদম নিহায়াতি খুবই খারাপ একটা কথা, খুবই বাজে একটা কথা। আসলে শিক্ষিত সমাজে শিক্ষিত সব ধরনের নিয়ম কানুন। আমি তো অত শিক্ষিত না, আমি মাত্র ডিগ্রিতে পড়া একজন ছাত্র। আমার অত জ্ঞান নাই, আমার অত বুদ্ধি নাই। আমি ইংলিশেও অনেক কাঁচা, আমি হিসেবেও অনেক কাঁচা, আমার মাথার ব্রেন অনেক কম। আমি যতটুকু বললাম আমার নিজের মন থেকে বললাম, আমার খারাপ লাগে বিষয়টা আসলে। আর সত্যি বলতে আমার বাবা মারা যাওয়ার মনে করেন যে প্রায় 2 বছরের মতন হয়ে গেল। তো আমার এখনো যোগ্যতা হয়নি যে আমি একটা মানে, তো আমি আফসোসের সাথে বলতেছি আসলে আমি গত বছরও কোরবানি দিইনি, এই বছরও কোরবানি দিচ্ছি না। খারাপ লাগে, কিন্তু আশেপাশে অনেকেই কোরবানি দিচ্ছে, অনেকে দিচ্ছে না। তো যারা দিচ্ছে না তারা আসলে আমার কষ্টটা অবশ্যই বুঝতে পারতেছেন, তারা আসলে অবশ্যই আমার কষ্টটা অনুভব করতে পারতেছেন যে কেমন লাগে। অনেকে জিজ্ঞাসা করে, ভাই গরু কিনছ? তখন মুখ দিয়ে বলা লাগে, না ভাই এবার কোরবানি দিচ্ছি না। তো আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে যে কোরবানি দেওয়া শখ আসলে শখে থেকে গেল, আজ আল্লাহ জানে কবে হয়তো কবুল হবে। তো আমার ইচ্ছা আছে যে এবার আমি যদি 2টা গরুকে বিক্রি করতে পারি ঈদের পরে, তো আমি সেখান থেকে কিছু টাকা সেভিং করে আমি একটা ছাগল কিনবো, অর্থাৎ খাসি কিনবো, হয়তো বা কোরবানির নিয়তেই কিনবো। এখন আল্লাহ যদি কবুল করে তাহলে, কারণ বাসাতে একটা প্রাণী আল্লাহ রাস্তায় চলে গেলে বিষয়টা ভালো লাগে। আর আমি নিয়ত করছি যে আমি প্রথম কোরবানি, আমি কিন্তু লাইফে কোনোদিন কোরবানি দিইনি, তা আমি আমার লাইফের ফার্স্ট কোরবানি, এটা আমার মা যদি বেঁচে থাকে তাহলে আমার মায়ের নামে প্রথম কোরবানিটা দিব আমি, এটা আমার ইচ্ছা। এখন আল্লাহ যদি কবুল করে তাহলে করলো, না করলে সেটা এখন চেষ্টা তো করতে হবে। তো আমি এটা মন থেকে সত্যি একটা কথা শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন গরুকে গোসল করে দেওয়া হচ্ছে। তো গরুর যত্ন করলে করার মতন করে করবেন। গরুকে কষ্ট দিলে আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ হয়ে যাবে, কারণ আপনারা এই প্রাণীগুলোকে গলায় দড়ি দিয়ে বেঁধে পালন করতেছেন। এদেরকে আপনারা যদি খাবার না দেন, আপনারা যদি যত্ন না করেন, আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে দেন, তাহলে এদের কিন্তু কোনো রাস্তা থাকবে না। এরা কিন্তু অনেক কষ্ট পাবে। এক প্রকারের একটা মানুষকে যদি একটা 4 দেয়ালের মাঝে যদি শিকল দিয়ে কিংবা দড়ি দিয়ে যদি বেঁধে রাখা হয় এবং তাকে যদি খাবার কম করে দেওয়া হয়, অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে যদি রাখা হয়, তাহলে মানুষটার যেরকম কষ্ট হয় মানুষ তা মুখ দিয়ে বলতে পারে, কিন্তু এই একটা অবলা প্রাণী, একটা বোবা প্রাণী কিন্তু কখনোই সেটা সে বলতে পারে না, শুধু হাম্বা হাম্বা করে।
তো আসলে প্রাণীর প্রতি আগে ভালোবাসা তৈরি করুন, তারপরে প্রাণীর সেক্টরে আসুন। অনেক অনেক সাইকো আছে যারা আসলে প্রাণীগুলোদেরকে কষ্ট দিয়ে থাকে। আমি এটা মন থেকে বলতেছি, অনেক সাইকো আছে যারা আসলে প্রাণীগুলোকে কিনে নিয়ে আসে শখের বসে, নিয়ে আসে দুই বেলা 3 বেলা করে খাবার দেওয়া লাগে, সেখানে তারা 1 বেলা করে খাবার দেয়, তারা পরিষ্কার করে না। এবং প্রাণীগুলোর অবস্থা যখন একবারে নিহায়ত খারাপ হয়ে যায় তখন তারা এটাকে কম দামে বিক্রি করে দেয়। তো এই জন্য আমি বলতেছি ভাই, এই দুনিয়াতে বাঁচবেনই বা কত বছর বা কত দিন বা কত সেকেন্ড, তো দয়া করে আর যাই হোক ক্ষতি করেন না, প্রাণীদেরকে কষ্ট দেন না, প্রাণীদেরকে ভালোবাসুন। আল্লাহ তাআলা তাহলে আপনার উপর অনেক বেশি সন্তুষ্টি হবে। এমনটা না যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেন আর জান্নাত পেয়ে গেলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানতে হবে এবং আরো অনেক কাজ করতে হবে। আসলে আমাদের জন্য জান্নাতে যাওয়া ঠিক যতটা সহজ, আবার জাহান্নামে যাওয়াটা ততটাই কঠিন। আমি এই জন্য বললাম, আমরা যে কাজগুলো করে থাকি, ধরেন আপনি একটা খারাপ কিছুর ব্যবসা করেন, সাপোজ মনে করেন যে বাজে কোনো কিছু নেশাজাত দ্রব্যের বিজনেস করে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় আপনি কিন্তু নিজের জীবনের ঝুঁকি, নিজের ভবিষ্যতের ঝুঁকি নিয়ে আপনি ব্যবসাটা করতেছেন, কিন্তু ইস্পার না হলে উস্পার। তো দেখেন একটা মানে এগুলো করে যে অর্থগুলো ইনকাম হয় সম্পূর্ণ হারাম। সেই হারাম টাকা যদি খাতে থাকেন, আপনি খেয়ে যদি আপনি ইমারতও করেন, কোনো লাভ হবে না। এই জন্য লাভ হবে না, এই হারাম 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 জিনিসপত্র খেয়ে যদি আপনি মারাও যান, আপনার জাহান্নামে যেতেই হবে। তো জাহান্নামে যাওয়াটা কতটা কঠিন ভেবে দেখছেন? আর জান্নাতে যাওয়া কতটা সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সুন্নাত মানলেন, সত্যি কথা বললেন, মানুষকে সাহায্য করলেন, তারপরে হালাল ব্যবসা করলেন, হালাল উপার্জন খাইলেন, তারপরে পশু পাখিকে ভালোবাসলেন। অভুক্ত কিছু প্রাণী আছে, কুকুর বিড়াল, অনেক অভুক্ত কিছু প্রাণী আছে, তাদেরকে আপনারা একটু খাবার দিলেন। আরও অনেক কাজ আছে যেগুলো আপনারা যদি করতে পারেন, তাহলে আর বেশি বেশি করে আমাদের পৃথিবীতে প্রত্যেকটা স্থানে গাছ লাগানোর চেষ্টা করবেন। কারণ আমরা কিন্তু গাছ থেকে কিন্তু অক্সিজেন কিন্তু সরবরাহ হয়ে থাকে। তো গাছের সীমা অপরিসীম, মানে গাছের উপকারিতা অনেক বেশি। তো গাছগাছালি লাগাবেন, সুন্দর একটা সবুজ একটা পরিবেশ সৃষ্টি হবে। তো সব কিছু মিলায়ে ভালো একটা সুস্থ একটা জিনিস। আর বাবা, আসলে আমি কথার মধ্যে মাঝে মাঝে ভুলভাল বলে থাকি, এটা আমার সমস্যা। আসলে মুডের উপরে কখন কী রকম মুডে থাকি আমি নিজেও জানি না। তবে সবসময় চেষ্টা করি আমি ভালো কিছু করার, কিন্তু আমার হয়তো বা কপাল ঠিক আছে, কপাল ভালো আছে দেখে এখনো নিজের বাড়িতে থাকি, নিজে কষ্ট করে হোক যেভাবে কামে করে খাচ্ছি। এমনটা না যে ভিক্ষা করে খাই। তাহলে আমি আমার থেকে যারা নিচু মানুষ তাদেরকে যখন আমি দেখি, তখন আমি শুধু একটা কথা ভাবি যে না, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে। এই জন্য কখনো আপনি আপনার থেকে উপরের মানুষকে দেখবেন না, তাহলে আপনি সর্বপ্রথম কষ্ট পাবেন, দ্বিতীয়ত আরও কষ্ট পাবেন। তাই সবসময় চেষ্টা করবেন আপনি আপনার নিচু মানুষের দেখেন, তাহলে আপনি ইনশাআল্লাহ কষ্ট কি জিনিস সেটা কম পাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিছে অনেক ভালো দিছে, আর ভবিষ্যতে কি দিবে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। আসলে আমি এখন একজনের কাছে আবদার করি, সেটা হচ্ছে উপর আল্লাহ। যদিও আমি 1 ওয়াক্ত নামাজও পড়ি না, আমি মিথ্যা কথা বলবো না, আমি নামাজ পড়ি না, আমি কোরআন শরীফ পড়ি না, আমি কোনো ভালো কাজেই নাই। আমি সবসময় মনে করেন যে আজে বাজে কাজে লিপ্ত হয়ে যাই। জানি না কবে আমার হিদায়াত হবে। এখন আল্লাহ মালিক, আল্লাহ যদি কোনোদিন আমাকে পরিবর্তন করে ফেলা দেয়, তো সেদিনে আমি পরিবর্তন হব। নিজেকে আসলে খুব বেশি হতাশ মনে হয়, মানে মাঝে মাঝে আমার পুরো শরীর একদম জাম লাগে আসে যে আমি এখন কি করব, কোনো অপশন নাই। আবার মাঝে মাঝে আলোর দেখা মেলে, মানে ভালো কিছু দেখা মেলে, তখন আসলে ভাবি যে না, আসলে সমস্যা নাই, আসি আমি আসছি। আমি যখন আসি তখন আমি অবশ্যই কিছু না কিছু করব, এমন কিছু করব যেটা সবার থেকে আলাদা হবে, সম্পূর্ণ আলাদা হবে। আর এই আলাদা কোনো কিছু করার অপেক্ষায় আমি এখনো টিকে আছি, ঠিকঠাক আছি। মানুষকে ফলো করার ইচ্ছা আমার নাই, আমি নিজে কিছু
করার চিন্তা ভাবনায় আছি, যেন মানুষ আমাকে ফলো করে, মানুষ যেন আমাকে ফলো করে এরকম একটা দিন আসবে। আর আমার অন্তর থেকে সত্যতা বলি, আমার ইচ্ছা আছে যে আমি যখন আর্থিকভাবে একটু বড় হব তখন আমি আমার আত্মীয় স্বজনদেরকে আমি আমার টাকা দিয়ে সাহায্য করব, ধার দিব, মানে অনেক বেশি সাহায্য করব, এটা আমার ইচ্ছা। এখন আল্লাহ যে কবে এটাকে কবুল করে এটা আমার জানা নাই। আর বলে রাখি আমি এখন এখন সামান্য একজন মুদিওয়ালা, মুদির দোকানদার, সামান্য একজন মুদিওয়ালা, মুদিওয়ালা অর্থাৎ মুদির দোকানদার, যেখানে মনে করেন যে চকলেট থেকে শুরু করে সিগারেট, পান, 7 আপ, কোক, তারপরে মেরিন্ডা, স্প্রিট, স্প্রাইট, ক্যান, বোতল, হ্যান ত্যান, ঠান্ডা যেটাকে বলে ঠান্ডা আইটেম, আইসক্রিম, তেল, লবণ, সাবান, হুইল, তারপরে শ্যাম্পু, ময় মশলা, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি, এই সব জিনিস মনে করেন যে আমার মুদির দোকানে পাওয়া যায়। আমি এখন এই সব কিছুরই ব্যবসা করি। বলতে পারেন আমি একজন একজন সামান্য একজন ছোট একজন ক্ষুদে উদ্যোক্তা, ক্ষুদে ক্ষুদে। এখন এখান থেকে যদি আমি জীবনে কিছু করতে পারি, করতে পারবো, না করতে পারলে কিছু করার নাই, তবে আমি চেষ্টা করব। আর ভিউয়ার্স, আজকে আমার কথা বলার খুব ইচ্ছা হচ্ছে, মানে আমার কথা শেষই হচ্ছে না, কথা বলতেই মন চাচ্ছে। মানে আমার মনের মধ্যে এই কয়েকদিনে যত কথা জমেছিল সব আমি আসলে আপনাদের মাঝে আস্তে আস্তে শেয়ার করতেছি। আমার আসলে এখন মনটা খুব হালকা লাগছে। তো ভাই, যারা অলরেডি খারাপ খারাপ কমেন্ট করছেন আমার পোস্টে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আই লাভ ইউ। যে আপনারা আরও খারাপ খারাপ কমেন্ট করে থাকেন, সমস্যা নাই, আমি আছি, আপনাদের কমেন্ট পড়বো। আমি অবশ্যই সেখানে ধন্যবাদ ছাড়া কোনো রিপ্লাই দিতে পারবো না, কারণ কি বলবো, বলার তো কোনো ভাষা নাই। যতটুকু বলতে পারি সেটাই বলবো। আমার জ্ঞান কম, আমি বুঝি কম, আমার জানা জানি নাই। আমি যা করি সেটাই আমি আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি। এখন বাদ বাকি এখন আপনাদের শখ, আপনাদের ইচ্ছা। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখন গরুর গোয়ালটাকে পরিষ্কার করে দিচ্ছি। তো যাই হোক, ঈদ চলে আসলো, আর আমার গরুগুলো তো আর কুরবানি ঈদের গরু না। আমার গরুগুলোকে আমি কুরবানি ঈদের 15 দিন পরে বিক্রি করে দিব। আপনারা সবাই দোয়া রাখবেন যেন বিক্রি হয়ে যায়, কারণ গরুগুলোকে আমি কুরবানির পরে বিক্রি করার জন্যই কিনছিলাম। দেখতে পাচ্ছেন গরুগুলো মোটামুটি সুন্দর হয়ে গেছে, আগের তুলনায় অনেক সুন্দর হয়ে গেছে। চাহিদা সম্পন্ন বাছুর গরু এগুলা। এই বাছুর গরুগুলোকে যারা কুরবানির পরে ক্রয় করবে, তারা যদি 1 বছর পালন করে তাও লাভ করতে পারবে, বা 6 মাস পালন করে তাও লাভ করতে পারবে। এক কথা, এই বাছুরগুলো যদি ক্রয় করে তাহলে অবশ্যই এখান থেকে লাভ করতে পারবে। মানে বাংলা কথা, কুরবানির পরে এ ধরনের গরুর চাহিদাটা একটু বেশি হয়। সো ভিউয়ার্স, গরুর গোয়ালটাকে একদম পরিষ্কার সাফ সাফাই করবেন। এবং আমার বাছুর দুটোকে দেখেন, বিশেষ করে আমার লাল বাছুরটা কিন্তু আল্লাহর রহমতে অনেকটাই বড় হয়েছে। কিন্তু আগে অনেক ছোট ছিল। আল্লাহর কাছে দোয়া চাই জন্য বাছুরগুলো ভালো একটা দামে বিক্রি হয়ে যায়। তাহলে আমি আরও কিছু গরু কিনবো, আমার ইচ্ছা আছে কিছু গরু কেনার। মানে গরু চেঞ্জ করতে হবে, নতুন গরু তুলবো আমার খামারে, কারণ এই গরুগুলোকে প্রায় 6 মাস ধরে পালতেছে। বিশেষ করে আমার কালো গরুটাকে পালার প্রায় 4-5 মাসের কাছাকাছি হয়ে গেল। তা আমি হাটে নিব, যদি দাম না পাই তাহলে আমি বাসায় নিয়ে আসবো। বিক্রি যে করতে হবে তা না, যদি দাম পাই তাহলে বিক্রি করব, তা না হলে বিক্রি করব না। এখন দেখা যাক কীরকম দামে বিক্রি হয় আর কি। আমার তো এখন আমার বাসা হলো বগুড়া কলোনি, অর্থাৎ আমার আমার জেলার যদি কেউ এই গরুগুলোর ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে আমার পোস্টে কমেন্ট করবেন। এবং আমি চাই আমার গরু দুটাকে বগুড়া জেলারই কোনো এক প্রান্তে দিয়ে দিতে, যারা গরুগুলোকে পালন করে লাভবান হতে পারে। এবং আপনারা আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আগে কি কি ভিডিও ছাড়ছি সেই ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি এই দুই গরুকে ঠিক কীভাবে কী খাওয়াই লালন পালন করে থাকি।
সম্পূর্ণ ভালো খাবার দিয়ে থাকি গরুগুলা, অনেক ভালো সুস্থ সবল গরু। তো এখন কথা হচ্ছে, আমি আমার কালো গরুটাকে, কালো গরুটার দাম চাচ্ছি 85,000 টাকা এবং লাল গরুটার দাম চাচ্ছি 65,000 টাকা। এখন আমার জানার নাই কোন গরু কত টাকাতে বিক্রি হবে। আমার দাম চাওয়া দাম হলো এটা। এখন বাদ থেকে আল্লাহ তাআলার ইচ্ছা কি রকম দামে বিক্রি করতে পারি। তবে আশা করি যে দুই গরু আমার ভালো একটা দামে বিক্রি হবে। তো যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন, কিংবা আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে ডাইরেক্ট কল দিবেন বা নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করবো। আমি গরু দুইটাকে আমি একসঙ্গে বিক্রি করতে চাই। দুই গরু একসঙ্গে যদি কেউ নিতে চান তাহলে আমি একটু কম করে দিব। তো এগুলো বিষয়ে আলাপ আলোচনা আমরা ইনবক্সে কিংবা ফোনে করবো নি। তো গরু পালেন, গরু একটা লাভজনক ব্যবসা। গরু পালন করলে অবশ্যই এখান থেকে আপনি লাভ করতে পারবেন এবং আপনার আয় বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এখন কিন্তু শিক্ষিত বড় বড় কোটিপতিরা এসি রুমে বসে থেকে গরুর খামার দিছে, ছাগলের খামার দিছে, মুরগির খামার দিছে। আসলে তারা কিন্তু এখন এগ্রিকালচারের প্রতি কিন্তু ঝুঁকতেছে। তো আসলে এখানে লাভ হয় দেখে কিন্তু মানুষেরা কিন্তু এই সেক্টরে আসে, লাভ না হলে কিন্তু কেউ আসে না। আর আমি বলবো না যে সবসময় লাভই হবে, মাঝে মাঝে লসও হয়। লস লাভ ভাই ভাই হিসাব নিকাশ করে দেখা যাবে যে আসলে ঠিক কত টাকা খরচ হয়েছে এবং কি কি হয় না হয়। তো এখন আমি আমার পরিশ্রমের বেতনটা অবশ্যই বের করব, আল্লাহ যদি বের করার তৌফিক দান করে। আমার কালো গরুর পাছা আগে সেই চিকন ছিল, সেটা এখন মোটামুটি মোটা হয়েছে এবং লালটার পাছা আগে থেকে মোটাই ছিল, এখনও মোটাই আছে। আমি লালটাকে কিনছিলাম, আমি মনে করেন যে এরকম দেখেই লাদুস লুদুস, তো লাদুস লুদুসই আছে, ওর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো ভিউয়ার্স, এই দুই গরু নিয়ে আমার যাত্রা শুরু। আমি জানি না আর ফিউচারে আমি ঠিক কতগুলো গরু পালন করব, তবে আশা রাখি যে আমার আস্তে ধীরে গরু বাড়বে। গরু পালার চিন্তা ভাবনা আমার আছে, গরু তারপরে ছাগল। আমি কুরবানি ঈদের পরে আমি এই দুই গরু বিক্রি করে দিয়ে আমি হয়তো বা মনে করেন যে একটা দুইটা খাসিও কিনতে পারি। আর এবার তো কোরবানি দিচ্ছি না, যার কারণে আমার ইচ্ছা আছে আমি সামনের বছর যেন কোরবানি দিতে পারি। এই জন্য আমি দুই একটা খাসি কিনে রাখবো, যেন একটা খাসি যেন আমি কোরবানিতে বিক্রিও করতে পারি আর একটা যেন কোরবানি দিতেও পারি, এরকম একটা শখ আছে। এখন দেখা যাক কি হয়। আর ওই সব খাসিতে তো মনে করেন যে তেমন একটা লাভ হয় না একটা দুইটা পালনে। খাসি পাললে পালার আগে 15 থেকে 20টা, তাহলে হয়তো ওখান থেকে 2-4 টাকা লাভ করা সম্ভব। আর এখন বর্তমানে গরুর বাজার একদম আগুন। গরু গরু দেশ থেকে অনেকটাই কমে যাবে এবং এর সামনে যে গরুগুলোকে তোলা হবে হাটে, গরুগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। তো এখন ভিউয়ার্স, সোমবারে যদি ঈদ হয় তার সামনে সোমবারে একটা হাট আছে আমাদের বনানী, যেখানে আর কি গরু ওঠে। তা আমি জিগজ্যাগ করবো, আমি সোমবারে হাটে যাব বেড়াতে, গরুর দামগুলো যাচাই করার জন্য ঠিক কী রকম দাম চলছে, কী রকম দামে বেচা কেনা হচ্ছে, এটা আমি দেখব। তারপরে আমি তারপরে সোমবারে হাটে আমি গরুগুলো নিব, মানে ঈদের পরে আমি 2 সপ্তাহ গরুগুলোকে বাসায় রাখার চেষ্টা করব। তারপরে যা আছে কপালে দেখা যাবে সেদিন সকালে। তো আমার কষ্টও লাগতেছে যে আসলে ভাই কষ্ট করে পালছি দুইটাকে, ভালোবাসে আদর যত্ন করে, এখন এই প্রাণীগুলোকে যখন বিক্রি করে দিব তখন আসলে একটু খারাপ লাগবেই, খারাপ লাগাটা স্বাভাবিক। তবে আসলে কিছু করার নাই, এই সেক্টরে লাভ আছে লস আছে, ভালোবাসাকে ত্যাগ করতে হবে। ভালোবাসাকে ত্যাগ না করতে পারলে জীবনে কোনোদিন কোনো কিছু করা সম্ভব না। তাই আমি আমার ভালোবাসার বাইকটাকে বিক্রি করে আমি এই গরুর সেক্টরে আসা। তো এখন এই গরু দিয়ে যদি আমি কিছু কিছু প্রফিট যদি আমি বানাতে পারি তাহলে আমি হয়তো বা সাকসেস হব। তো আমার ইচ্ছা আছে গরু বিক্রি করা, গরুর দুটো যদি আমি লাভ করে বিক্রি করতে পারি, আমি কিছু অংশ টাকা আমি আমার দোকানের পেছনে ব্যয় করব। আমার দোকানে মাল সামানের পেছনে ব্যয় করতে হবে, কারণ আমার দোকানে মাল প্রায় খুব একটা বেশি নাই। দোকানে মাল তুলতে হবে, অন্তত পক্ষে দোকানে ভালোই মাল শেষ হয়, দোকানে মাল তোলা জরুরি। সো ভিউয়ার্স, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এবং যারা আমার ভিডিও ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখতেছেন, মানে আমি ফেসবুক পেজ থেকে, তারাও আমার চ্যানেলটিকে একটা ফলো দেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আরও কিছু মানুষকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আবারও আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।
আর আমি আমার এই দুই গরুর ভিডিও প্রত্যেকদিন ছাড়ার চেষ্টা করি। মাঝখানে 2-4 দিন আমার গ্যাপ গেছে, গ্যাপ যাওয়ার মেন কারণটাই হলো আমার একটু পারিবারিক সমস্যা চলতেছিল, তো সেই জন্য আমি একটু আসতে পারিনি। যাই হোক ভিউয়ার্স, কেউ কিছু মনে করবেন না, আমি আবারও আসবো আপনাদের মাঝে। আপনারা সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।